বন্ধুরা, তো চলো আমরা রেডি হয়ে এবার বেরাবো। এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে আমরা আটকে গেছিলাম। এখন রেডি হয়ে গেছি সবাই। ছাতা এদিকে মা, এদিকে ছাতা নিয়ে, আর বর একটা টাকাও দিয়ে যায়নি, পয়সা একটা টাকা দেয়নি। গাইস, ও তো ফেসবুক থেকে ইনকাম করেছে সেটা। ও বলছে ভিজে ভিজেই চলে যাবো। এটাই মজা। এত বৃষ্টি পড়ছে আর এইখানে দেখো, এটা হচ্ছে ছেলেদের আড্ডা। এটা কি হচ্ছে? এবারে লে সবার লাস্টে আমরা। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবাই আনন্দে মেতে উঠেছিল বাবা জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে। প্রবল বৃষ্টি এসেও এই আনন্দ থামাতে পারেনি। সাথে ছিল পুলিশ প্রশাসনের খুব সুন্দর পরিষেবা, আর সাথে ছিল এই মেয়েদের ব্যান্ড পার্টিটা, যেটা তোমাদের সাথে আমি তুলে ধরলাম। মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে, মেয়েদেরও কোনো ছেলে মেয়ে বলে কোনো তফাৎ নেই যে মেয়েরা পিছিয়ে আছে। সেই জন্যই তোমাদের সাথে এইটাও তুলে ধরা। তো আমাদের জয়পুর রথযাত্রা অনুষ্ঠানটা, সোজা রথটা খুব ভালোভাবেই কেটেছে। আমাদের জয়পুর বাড়ি সাথে পড়তে আমার মাঝে গোটা ভিজে আমরা ঘর ঢুকছি গাইস। পুরো ভিজে ভিজে গেছি, ভিজে ভিজে পাঁপড় নিয়ে বাড়ি। রথ দেখবো, পাঁপড় ভাজা খাবো না হয়। কে কেমন রথ দেখবি কি বলেছে লাস্টে? আরো সেই লেভেলের রথ। আমার এগুলোটা দে না, ওটা খাবি? দেখেছি। দে আমাকে ছাতাটা দে। বাই, গুড নাইট। জয় জগন্নাথ। তো আমাদের সোজা রথটা এভাবেই কাটলো, আর মাসির বাড়ি এসে পৌঁছে গেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আমার মায়ের বাড়ির পাশ দিকেই বাবার রথযাত্রা এসে মাসির বাড়িতে থাকবেন। তো সেইটুকুনও তোমাদের সাথে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এখনকার মতন টাটা।